আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর মোবাইল চুরি করলেন সমাবেশে গিয়ে। গতকালকে এক যুবকে জনাব তারেক রহমান আসার আগমনে বাংলাদেশের অনেক নেতাকর্মীরা ৩০০ ফিটে জড়ো হয়েছেন। সেই মুহূর্তে একজন সেনাবাহিনীর মোবাইল চুরি করতে গিয়ে আটক হয়েছে। আমি কিন্তু যে নামটা কিন্তু একটা দলের আসছে, আমি এখানে শিরোনামটা দিয়ে দিব। এখানে দুঃখজনক বিষয়, যারা প্রকৃতভাবে রাজনীতি করে তারা গিয়েছে নেতাকে স্বাগতম জানানোর জন্য, আর কিছু লোক গিয়েছে ফায়দার ওঠার জন্য। তো এখানে যখন এই যুবকটা সেনাবাহিনীর মোবাইলটা চুরি করতে গিয়ে আটক হয়েছে, সরাসরি হেডলাইনে এসেছে, হেডলাইনে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যর মোবাইল চুরি করলেন বিএনপির নেতা। দুঃখজনক বিষয়। আমি বিএনপি নেতা কর্মীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যদি সত্যিকারে ভাবে সে যদি বিএনপির কর্মী হয়ে থাকে তাকে দ্রুত অবস্থায় তাকে দল থেকে প্রত্যাহার দাবি জানাচ্ছি। হ্যাঁ, আমরা রাজনীতি করি, রাজনীতির সাথে যে কোনো রাজনীতির সাথে জড়িত সবাই আছে। কোনো রাজনীতির নেতা কখনো বলে নাই তুমি আমার সমাবেশে এসে চুরি করো। তো এখানে যখন সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পরে পুলিশ এবং সেনাবাহিনী মিলে উড়ুম দুরুম তাকে মারছে। আর হেডলাইনটা যেভাবে আসছে একটা দলের দুর্নাম হচ্ছে। আমি আশা করি তাকে দ্রুত অবস্থা আইনের আওতায় আনার জন্য, যে হয়তো দল থেকে প্রত্যাহার করার জন্য। এখানে যে বিগত 17 বছর পরে জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন, সেই উপলক্ষে লাখ লাখ লোক গিয়েছেন স্বাগতম জানানোর জন্য। এই মুহূর্তে সেনাবাহিনীর তার কত বড় কলিজা, আরে বাবা চুরিটা করতে 2 দিন পরেই করতে, আজকে এই এত সমাবেশে যার জন্য লাখ লাখ নেতাকর্মীরা তাকিয়ে আছে তারেক রহমান সাহেব আসবেন, ওনাকে স্বাগতম জানাবেন। এই মুহূর্তে সেনাবাহিনীর মোবাইলটা চুরি করতে হবে, তার এত পরিকল্পনা, এইভাবে সে তার চিন্তা ভাবনাটা কিভাবে মাথায় আসলো? সে যদি বিএনপির কোনো সদস্য অথবা কোনো দলে যদি কোনো সংগঠনের পদে থেকে থাকে, তাকে প্রত্যাহারের দাবি, তাতে পদত্যাগ করার এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তাকে এই সদস্য পদ থেকে তাকে ক্যান্সেল করানোর দাবি জানাচ্ছি। যে আমি যে হেডলাইনটা দিয়ে দেব, অবশ্যই দেখবেন এখানে কি সুন্দর করে একটা চ্যানেলের থেকে লেখা আছে। এখন কিন্তু যে কোনো দলের কোনো ত্রুটি পেলে সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সাত করে ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেয়। এখন নেতা নেত্রীরা, এমপি মন্ত্রীরা যদি কোনো জায়গায় গিয়ে বক্তব্য দেয়, চিন্তা ভাবনা করে বক্তব্য দিতে পারে। এখন এই যুগের মানুষ অনেক সচেতন, কাউকে ছাড় দিয়ে কেউ কথা বলবে না। কেননা এটা স্বাধীন বাংলাদেশ, সবার কথা বলার অধিকার আছে। এই যে আজকে এই সামান্য একটি মোবাইলের জন্য সেনাবাহিনীর হাতে, পুলিশের হাতে মায়ের দূর খেয়েছে। তারপরে হেডলাইনটা আসলো কি, বড় একটি রাজনীতি দলের এই হেডলাইনটা আসলো। যে দুঃখজনক বিষয়। আমি আশা করি বিএনপি নেতাকর্মী যারা আছেন, যদি সে তাকে চিনে থাকেন, তাকে অতি তাড়াতাড়ি তাকে এই দল থেকে প্রত্যাহারের এবং তাকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।